ভাই বিয়া বাড়িতে মানুষ খাওয়ায় কেমনে লাভ করতে হয় শিখাই দিতেছি দেখেন। ভাই আসেন 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 সবাই আসেন। আমি মিয়াবাড়ির রুহুল 1000 টাকা দিলাম, ভালো করে লেখে রাখেন। মিয়াবাড়ির রুহুল 2 জন খায় 1000। মিয়াবাড়ির রুহুল 2 জন খায় 1000। আপনাদের জন্য 2টি ফুল চা। আপনারা ভবিষ্যতেও আসবেন বিভিন্ন দাওয়াতে। ধন্যবাদ। জি জি মিয়াবাড়ির রুহুল। চাচি আসেন, চাচিরটা লেখো, চাচিরটা লেখো, চাচিরটা লেখো। মোল্লাবাড়ির আসমা, আমি 500 টাকা। 500 টাকা। চাচি আপনারা কয়জন? 4 জন। 4 জন খায়া 500 টাকা। ঠিক আছে চাচি ধন্যবাদ। 4 জন খায়া মোল্লাবাড়ির আসমা দিয়েছে 500 টাকা। 4 জন খায়া 500 টাকা। ফুল তো চাচি 500 টাকা দিলে 4 জন খায়া কেমন হইব? 400 টাকা দিয়ে 5 জনরে ফুল দেওয়া যায় না। আপনাকে অন্য সময় ফুল দেওয়া হবে। ধন্যবাদ চাচি। শোনো, মাইকে বলতেছে 500 টাকা দিলে কিন্তু ইজ্জত থাকবো না, পরে ফুলও পাইবা না। 2000 টাকা দিও, নাইলে কিন্তু মান সম্মান থাকবো না, আর পরতে দাও তো পাইবা না। ঠিক আছে। এই যে মন্ডল বাড়ির কবির 2000 টাকা। 2000 টাকা মন্ডল বাড়ির কবির। মাত্র 2 জন আসছে। সে একটা বীরের মতো একটা উপহার দিয়েছে আপনাদের 2 জনকে। এই 2টা ফুল আপনারা একজন আরেকজনকে রাতে আবার এই ফুলগুলো দিয়ে দিবেন। আসেন ভাই আসেন। এই লেখো। আমি হাওলাদার বাড়ির আব্দুল আজিজ হাওলাদার, একলাই আসছি। 3000 টাকা লেখো। টাকা আমার কাছে তেজপাতা। টাকা ওনার কাছে তেজপাতা। উনি একলাই দিয়েছেন 3000। 3000। আব্দুল আজিজ 3000 একা খেই। আব্দুল আজিজ আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য বেশ কয়েকটা ফুল রয়েছে আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ আব্দুল আজিজ। দাওয়াত না দিলেও আপনি বাড়িতে যাবেন, বিয়ে বাড়িতে আপনার মতো অতিথি প্রয়োজন। আমার নাম কাদের, আমরা 2 জন আছি। 2000 টাকা লেখো। 2000 টাকা কাদের ভাই। এই নেন ফুল। এলো 500। কি ব্যাপার ভাই? কইলেন 2000 লেহাইলেন 2000 আর দিতেছেন 500। বাকি টাকা বিলকিস আব্বার কাছে সন্ধ্যার সময় দিয়া যাবো। বাকি টাকা বিলকিসের আব্বার কাছে সন্ধ্যার সময় দিয়ে যাবেন, তখন আপনি ফুলগুলি নিয়ে যাবেন। কারণ বাকি এখন যারা দিচ্ছে তাদের আমরা ফুল দিতে পারতেছি না। তবে আপনাকে ধন্যবাদ যে আপনি বাকিতে লেখাইছেন। যারা বাকি নাম লেখাইতে চান লেখাইতে পারেন। সন্ধ্যার পরে বিলকিসের আব্বারে দিয়ে যাবেন। আসেন 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 আসেন। ভাই আব্দুল কায়ুম লেখেন, 2000 লেখেন। দাঁড়ান, আরো 1000 লেখেন। দেন ভাই দেন ভাই দেন 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 দেন। 5000 না না 5000 5000 5000। শাবাশ সুমন ভাই, আপনি আসলে আপনার মনটা সুমন। 5000 লিখে রাখো, লিখে রাখো 5000। ফুল দাও 5000 5000। শাবাশ 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 ভাই। দেন 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 ভাই দেন দেন। 5000 দিব। 5000 দিবে ভাই। 5000 দিবে। ফুল দাও ভাই 6000 আছে, দিয়া দি। দে 6000 দে দে 6000। এ ফুল দেন। শাবাশ। সর্বনিম্ন 6 চলতেছে, সর্বনিম্ন 6 চলতেছে। আর কি করতেছো? আর টানাটানি করতেছো কেন? না ভাই, আপনাদের সমাজের লোকগুলো এইরকম কেন? খালি খাই 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 করে। আপনি প্রত্যেক বাড়িতে একজনের দাওয়াত দিচ্ছেন না? মেলা মানুষ তো চলে আইছে, এখন তো টান পড়বো। হ, মনে হয় টান পড়বো। মনে হয় টান পড়বো। গতকাল রাতে আপনাকে কইছি না যে আরো 5 পাতিলে 2 বাড়ায় দেন? আপনি আমার কোনো কথা শুনলেন না, উপর বোকাঝোকা করলেন। এখন জামাইদের খাবার দিয়া যদি 2 টান পড়ে, আমাদের মান ইজ্জত থাকবো? আরে ইজ্জত থাকবো না কেন? বুদ্ধি বের করো, বুঝছো? তুমি এক কাজ করো, ওই সবার পাতে একটু দই কম কম করে দাও, তাহলে তৈলো। ভাইজান, হ্যাঁ কি? আরে কি এইসব কি হইতেছে? হ্যাঁ বুঝতে পারছি বুঝছি। দই টান পড়বো তো কোনো সমস্যা নাই। আরে বুদ্ধি থাকলে সমস্যার সমাধান হয়ে যায়। তুমি এক কাজ করো, আমগো যে গ্রামবাসী আছে না, তাগো পাতের দই দাও বন্ধ করে দাও। আরে আমারে তো কইতে দেবেন। আমি কি দইয়ের কথা কইতেছি? তা কি? আমারে কইতে দেন। আর ওরা যেভাবে মাইকে টাকা তুলতেছে, আপনাদের দুজনের কানে যায় না? কি কও? আমি তো খেয়াল করি নাই। কে কাম করতেছে? আরে যাদেরকে যে টেবিলে বসাইছেন, মনে হয় ভিক্ষা চাইতেছে, ভিক্ষুকের মতো করে টাকা দাও কইতেছে। ইজ্জত কি আপনাকে থাকবো? মুখ তো দেখাইতে পারবেন না, মান ইজ্জত তো সব শেষ। অবশ্যই ইজ্জত থাকবে না। এই মিলন, তুই খাম্বার মতো তারা এসো কেন? হাত ধরে খালি টানাটানি করো, খেয়াল করো নাই? হ্যাঁ, কে করতেছে খেয়াল করো নাই? দুলা ভাই, মানে মাইকে তো কত কিছু হয়, গান হয়, নাচ হয়, আওয়াজ হয়, আওয়াজ আর আওয়াজ সবই ঠিক আছে, কিন্তু হারামজাদারে যে টাকা চাইতেছে এটা তোমার কানে আসে নাই, বুঝি নাই। এখন কি করো? ওই সাইডা কেনা, হ্যাঁ মাইক পাইলো কই? আর ওই যে টেবিল আপনি যা দেখেন বসে আছে। হাই দুলা ভাই, ওই যে মাইকে কথা কইতেছি ওর থইরা আমি একদম খায় হালামু। চলেন, আজ খাওয়া দরকার না, চলেন আপনি। আরে বেন, আরে বেন, আরে বেন, কি শুরু করলেন? আপনি কি শুরু করছেন মাইকিং করে? আপনি কি শুরু করছেন? প্রতিযোগিতা লাগাই দিলাম। আমরা আবার জাতিগতভাবে অসুস্থ প্রতিযোগিতা খুবই পছন্দ করি। নিজের ক্ষতি কইরা অসুস্থ প্রতিযোগিতায় জিতার মধ্যে আমরা এক ধরনের আনন্দ পাই।
সেইটা ধরেন যে ওই কোরবানির পশু কিনা থেকে ধইরা বাপ মার 40 সাথেও আমরা পিছপা হই না। আপনি কি কিছু খান টান নাকি? কি উল্টাপাল্টা কথা কইতেছেন? মাইকিং এ কইতেছেন বকেয়া টাকা, অগ্রিম টাকা, এইটা ওইটা, কাউরে ফুল বেশি দিতেছেন, কাউরে ফুল কম দিতেছেন। কি শুরু করছেন আপনি এগুলা? বুঝলেন না বেয়াই, যে বেশি টাকা দান করছে তারে বিশেষ মেহমানের মর্যাদা দেওয়া হয়েছে, মানে তারে বেশি ফুল দেওয়া হয়েছে। যে কম টাকা দিছে তার কম ফুল দিছি। হিসাব সোজা যোগ আর বিয়োগ। ওই যোগ আর বিয়োগ আমি পরে বুঝাইতেছি। দান মানে কি? সরি, ভুল হয়েছে, দান না, আসলে ব্যবসা। ব্যবসা? ব্যবসা মানে? একটু আগে দেখলাম একজনের লোকে হাই উতাস করতেছে না, আরে মানুষ খাওয়ায় লস হয়ে গেল। ভাইজান এই যে এই লোক এতক্ষণ ধরে মাইকে কথা হইতেছিল। ওই কি শুরু করছেন এগুলা? হ্যাঁ ঠিক আছে আপনার মাথা। আয় চুপ কর। এই ছেলে, কে তুমি? এইভাবে ঘোষণা দিয়ে টাকা তুলতেছো কেন? আব্বা এক মিনিট, আমি কথা কইতেছি। আপনার মনে হয় না আপনি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলাইছেন? হ্যাঁ, আপনার টাকা চাওয়াতে আমাগো যে ইজ্জত গেল, আপনি কি এটা বুঝতে পারতেছেন? আবার উপর থেকে আয়া কইতেছেন ব্যবসা করতেছি আমরা। ব্যবসায়ী তো, ব্যবসা যদি না হয় তাহলে আপনি কি ভাতের হোটেল খুলছেন যে মানুষ টাকা দিয়ে আপনার এখানে খাইতে আসবে? এই কাইল্লারে মন চান একটা ঘুষি মেরা নাকটা ফাড়াইলাই। হ্যাঁ, এই আমার বোনের বিয়া, আমরা অনুষ্ঠান করছি, ভাতের হোটেলের ব্যবসা করতেছি মানে? আরে হোটেল না তো তাইলে কি? এই যে আপনারা দুইটা লোকের টেবিল দিয়া হোটেলের ম্যানেজারের মতো বসায় দিলেন, তারা আবার টাকা তুলতেছে, লোকজন খায়া টাকা দিতেছে। বিয়া বাড়ি আত্মীয় স্বজনদের দাওয়াত দিচ্ছেন, তারা এসে দাওয়াত খাবে। আরে হাজার হাজার টাকা দিয়ে যদি দাওয়াত খাইতে হয় তাহলে আপনাদের বাড়িতে খাবে কেন? ওই হোটেল মালিকরা কি দোষ করছে? হোটেলে যাবে। এই তুমি বোকা নাকি? আরে এইটা হইতাছে আমগো সমাজের নিয়ম। নিয়ম তুমি বোঝো না? এইটা আবার কেমন নিয়ম যেই নিয়মে মানুষকে ছোট করা হয়? এখানে ছোট বড় তো কিছু নাই মিস্টার বড় লোক। এইটা প্রাচীন যুগ হয়ে আসতেছে। যখন একটা নব দম্পতির বিয়ে হয় তখন উপহার স্বরূপ দোয়া নিয়ে আসে। এইখানে তো আমি ছোট বড় কিছু দেখতেছি না। উপহারই যদি দিবে সেইটা নিয়ে লাভ লসের হিসাব করেন কেন? আপনি আমার একটু ভাঙ্গা বলেন তো, আপনি আসলে কি কইতে চান? আমি বলতে চাই বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানে মেহমান আসে নব দম্পতির দোয়া করার জন্য। দোয়া করতে আইসা যে যার সামর্থ্য অনুযায়ী নব দম্পতির উপহার দেওয়া যায়। কিন্তু এখন আমাকে সমাজে বিয়ে বাড়িতে কি হইতেছে? মুখ চিনা চিনা যাদের টাকা আছে, সামাজিক অবস্থান ভালো, ভালো উপহার দিতে পারবে, এই সমস্ত লোকজনের বিয়ে বাড়িতে দাওয়াত দেওয়া হইতেছে। অনেক নিকটাত্মীয় শুধু অর্থনৈতিক খারাপ অবস্থা থাকার কারণে গরিব মানুষ দেখে তারা দাওয়াত পায় না। গরিব আত্মীয় স্বজনরা দেখা হইলে পরে বলা হয় যে ছোট্ট করে কোন রকম একটা অনুষ্ঠান করছিলাম। আমার তো সন্দেহ হইতেছে যে এই বাড়ির সকল গরিব আত্মীয় স্বজন ঠিক মতো দাওয়াত পাইছে কিনা। আর আইছে লেকচার দিতে। এই ওই পোলার তো মাথায় সমস্যা, পুরোপুরি সমস্যা। কিছু কষ্ট না কেন?